নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকে এই জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, গোচর থেকে কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু প্রেডিকশানটা করা হয়, অর্থাৎ গ্রহের যে ট্রানজিট, গ্রহের যে গোচর, সেটা থেকে কিন্তু ক্যালকুলেশন করে এই প্রেডিকশানটা করা হয়। তাই আপনাদের গোচরটাও জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে কোন গ্রহ কোথায় সেপ্টেম্বর মাস থেকে গোচর করছে। সেপ্টেম্বর মাসে 1 তারিখে মঙ্গল থাকবে মিথুন রাশি বলুন বা লগ্নই বলুন, অর্থাৎ মিথুনের ঘরে মঙ্গল থাকবে। এরপরে দ্বিতীয় ঘরে থাকবে বুধ, 3 নম্বর ঘরে থাকবে রবি, 4 নম্বর ঘরে থাকবে শুক্র এবং কেতু। এরপরে নবম ঘরে থাকবে শনি, দশম ঘরে থাকবে রাহু এবং দ্বাদশ ঘরে থাকবে বৃহস্পতি। এখানে চন্দ্রের উল্লেখ করলাম না, তার কারণ চন্দ্র খুব তাড়াতাড়ি গোচর করে। চন্দ্র সোয়া 2 দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে গোচর করে, খুব তাড়াতাড়ি গোচর করে, সেই জন্য চন্দ্রের বিষয়টা বললাম না। তো আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি যে গোচর যে কোন গ্রহ 1 তারিখে, সেপ্টেম্বর মাসের 1 তারিখে কোথায় অবস্থান করবে। তো এইবার আলোচনায় আসা যাক যে আপনারা কি কি ফল পেতে পারেন। প্রথমে বলে রাখি, আপনাদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো কিন্তু স্বাস্থ্য যাবে না। আপনার লগ্নে মঙ্গল বসে আছে, একাদশ ষষ্ঠপতি এবং একাদশপতি লগ্নে বসে আছে, আপনার স্বাস্থ্য কিন্তু সে খুব একটা ভালো যাবে না। রবি তার নিজের ঘর থেকে ট্রানজিট করে কন্যার ঘরে যাচ্ছে কত তারিখে? 16 তারিখে, সেপ্টেম্বরের 16 তারিখে। তাই সেপ্টেম্বরের 16 তারিখের পরে কিন্তু একটু ইমিউনিটিজনিত প্রবলেম, জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এরপরে বলে রাখি, এডুকেশন কেমন যাবে, সেটা প্রাথমিক বিদ্যাই হোক বা উচ্চ বিদ্যা হোক। প্রাথমিক বিদ্যার প্রথম বাধা আসার সম্ভাবনা রয়েছে 18 সেপ্টেম্বর অবধি। 18 সেপ্টেম্বরের পরে সেই বাধাটা কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। হতে পারে যে আপনারা আনসার ভুলে গেলেন, পড়াশোনায় মন বসছে না, কনসেন্ট্রেশন ল্যাপস হচ্ছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসতে পারে। তো সেখান থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনারা যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন তাদেরকে বলবো যে দেখবেন যাতে 18ই সেপ্টেম্বর অবধি যাতে আপনাদেরও যাতে কোনো বাধা যাতে না আসে। প্রাথমিক বিদ্যা বলুন বা উচ্চ বিদ্যা বলুন, 18ই সেপ্টেম্বর অবধি কিন্তু একটু সাবধানে চলতে হবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে মন দিয়ে পড়াশুনো করতে হবে, পড়াশোনাতে মন বসে সেটা দেখতে হবে, কোনো বাধা যাতে না আসে সেটা দেখতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো চাকরি বা ব্যবসা কেমন যাবে। চাকরি বলুন বা ব্যবসা বলুন, তেমন একটা কিন্তু ভালো যাবে না। চাকরির ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কিন্তু যোগ রয়েছে এই মাসে। কিছু কিছু জিনিস থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো, প্রথমত আপনারা কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে আপনাদের কর্মস্থলে শত্রুতার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, যারা বিজনেস করছেন তাদের ডিসিশন মেকিং যাতে এই মাসে যাতে ভালো থাকে। ডিসিশন মেকিং থেকে যাতে কোনো এমন একটা ডিসিশন নিলেন যে ব্যবসার ক্ষতি হয়ে গেল, সেটা যাতে না হয়, সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। 4 নম্বরের বিষয়টা সেটা হলো অর্থ। অনেকেই চায় অর্থ জমাতে, এই মাসে তেমন একটা কিন্তু অর্থ জমানোর যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। বিরাট কিছু, ধরুন আপনি মনে করলেন যে 100 টাকা রোজগার করবেন, 10 টাকা জমাবেন, হয়তো 10 টাকার জায়গায় হয়তো 2 টাকাই জমাতে পারবেন। তো দেখবেন যে তাই খরচা যখন করবেন তখন একটু বুঝে শুনে খরচা করবেন। এরপরের যে বিষয়টা আসবো সেটা হলো পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু সেরকম একটা ভালো যাবে না। তাই দেখবেন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এই বিষয়গুলো যাতে না হয়, এগুলো কিন্তু দেখবেন। এরপরে আসবো স্পাউসের সাথে সম্পর্ক, অর্থাৎ জীবনসঙ্গীর সাথে সম্পর্ক। এই সেপ্টেম্বর 2024-এ আপনাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্কে একটু মিসকমিউনিকেশন থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, ছোট ইস্যুটা বড় হয়ে গেল, এই ধরনের জিনিস থাকতে পারে। তো দেখবেন সেটা যাতে না হয়। এছাড়াও তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন।
আপনাদের যারা জীবনসঙ্গী তারা স্বাস্থ্যের দিকে নজর দেবেন, যাতে তাদের স্বাস্থ্য যাতে খারাপ না হয়, এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু দেখবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো ভাগ্য। মানুষ অনেক কাজ করে যেখানে ভাগ্যের সাহায্য এছাড়া যারা বিদেশ যেতে চান, বিদেশ যাত্রার যোগ মোটামুটি এই পুরো মাসে মোটামুটি বিদেশ যাত্রার যোগ। 18 সেপ্টেম্বরের পরে সেই যোগটা আরেকটু শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলে রাখি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।